বহরমপুর থেকে আসার পর এই প্রথমবার আমি আমাদের ছাদে এলাম, মানে আমি আসার পর থেকে ছাদে একবারও আসিনি। তো এতটাই গরম ছিল কি ছাদে আসার মানে অবস্থায় ছিলাম না। তো এখন গরমটা যেহেতু কমেছে, এইরকম ওয়েদার, তো ভাবলাম যাই একটু ছাদটা থেকে ঘুরে আসি। আর আসার পর বিশ্বাস করো গাইজ, এতটাই মনটা ভালো হয়ে গেল যে কি বলবো, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে এত গ্রিনারি দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। আর আম দেখেছো আমাদের গাছে কত আম হয়েছে। আর আকাশের অবস্থা এখনও বৃষ্টি হবে বুঝতেই পারছো। আর এত ভালো লাগছিল মনে হয় ছাদ থেকে না নামি। আর খুবই ভালো লাগছিল, মারা যে কবে ওপরে আসবে এখন মনে হচ্ছে। যখন এসছিলাম তখন কিন্তু একবারের জন্য মনে হয়নি গরমের জন্য, মনে হচ্ছিল নিচেই থাক, অ্যাটলিস্ট নিচটা তো ঠান্ডা আছে। কিন্তু এখন মনে হচ্ছে না, কতদিনে ওপরে আসবে। আর আমি এখানে আটা মাখছি, কেন কি চিকুর বায়না হয়েছে মায়ের কাছে লুচি খাবে। তো মা বললো তুই একটু আমাকে আটাটা মেখে দে, কেন কি আমি এখানে ঠাকুরের রান্নাটা করছি। তো এই জন্য। আর দেখো তিনজনা মিলে একভাবে বৃষ্টি দেখছে। তো এখানে মা ওইগুলোই করছিল আর কি। আর একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছিল, আলু দিয়ে কুমড়ো দিয়ে এই তরকারিটা। মা বললো আসলে ওর সবজিগুলো আমি কুমড়ো টুমড়ো অ্যাড করলাম এই কারণে, কুমড়ো ঝিঙে, কেন কি যাতে ওর পেটে যায়। আর নাহলে ও শুধু আলুর তরকারিটাই খেতে ভালোবাসে। আর এখানে ঠাকুরের সব ওগুলো হচ্ছিল, তার আগে মা বললো আমি আগে লুচিটা করে দিয়ে নিই চিকুর, তারপরে আর আমি বেলে দিলাম। আর মা ওটাই বলছিল যে এত সুন্দর করে তুই মাখা বেলা কি করে শিখলি। সত্যি কথা বলতে কি আমি নিজেও জানি না, কেন কি যতদিন আমি শ্বশুর বাড়িতে ছিলাম আমি একটা কাজও শিখিনি। সত্যি কথা বলতে কি যখন আমি একা থাকতে লাগলাম স্নেহিলের সাথে, মানে ওর মানে জব যেখানে যেখানে হয়েছে আর কি, ওর চাকরি যেখানে যেখানে ট্রান্সফার হয়েছে সেখানে সেখানে একা থাকতে হয়েছে, তখন আমি শিখেছি। যেমন চেন্নাইয়ে বেশি দিন ছিলাম বলে চেন্নাই আমাকে সমস্ত কাজ একাই শিখে নিতে হয়েছিল। তো সেই জন্য তো মেয়েরা যখন একা থাকে তখন শিখেই নেয়, কেন কি যখনই দুই মা থাকে তখন সত্যি কথা বলতে কি সেই দুই মা কিছুতেই বাচ্চাদেরকে রান্না করতে দেয় না, যেটা না আমার শাশুড়ি দেয় না আমার মা দেয়। তো যাই হোক, সেই জন্য তাও তো মা এখন একটা দুটো টুকটাক আমাকে বলে যে এটা খাওয়া ওটা খাওয়া করে, কেন কি আমার রান্না মায়ের রান্নার মধ্যে এখন অনেক পার্থক্য হয়ে গেছে। আমার একটু নন বেঙ্গলি স্টাইলেরও আছে, বাঙালি রান্না তো জানি, একটু নন বেঙ্গলি রান্নাও আমি জানি। আর এখানে দেখতে পাচ্ছ চিকু এখানে লুচি বেলার চেষ্টা করছে, আর আমি এটা বুঝতেই পারলাম না চিকু কোথা থেকে শিখলো। আর একটা কাটোরি নিয়ে ও না লুচিটাকে ওরকম করে বাটি বসিয়ে গোল করার চেষ্টা করছে। দেখে কিন্তু বেশ ভালো লাগলো কি আমার ছেলে এই জিনিসগুলো করার একটা ইন্টারেস্ট আছে বা করছে। দেখো গোল বানিয়েছে, ও সেটাই দেখাচ্ছিল কত প্রাউডলি কি দেখো আমি বানিয়েছি। তো যাই হোক, খুব ভালো লাগলো আমার। আর এখানে মা ওটাই বেড়ে বেড়ে দিচ্ছে। আর ওই দেখো চিকুর মাঝখানের যে থালাটা, ওই ছোট লুচিটা চিকু বানিয়েছে আর এটা আমার। তো আমিও আজকে বললাম ঠিক আছে, বাবারা যখন সবাই একসাথে খাচ্ছে আমি লুচিই খেয়ে নেবো। আর এখানে দেখতে পাচ্ছ এই একটা ছোট্ট আমার সাবস্ক্রাইবার যে আমার ব্লগ সবচেয়ে প্রথমে দেখে। আর এত ভালো লাগলো ও যখন আমাকে বলল যে তোমার ব্লগ আমি দেখি। আর আমাদের পাশেই ওর বাড়ি, পিসির বাড়ি আর কি। পিসিদের বাড়িতে তো আমি ছোটোবেলা থেকেই আমার আনাগোনা ছিল, যাওয়া আসা, টিভি দেখা, চা খাওয়া, কোনোটার বাদ ছিল না। তো পিসিরই নাতি হচ্ছে, তো ও এসে বললো তোমার ব্লগ আমি পুরো দেখি। আমার এত ভালো লাগলো দেখে, তাই ওর সাথে একটু গল্প করছিলাম। আর ওরা সব বাচ্চারা মিলে একসাথে খেলছিল। তো যাই হোক, এখানে এই হতে হতে টাইমটা অনেকটা কেটে গেল। তারপরে আমি চলে গেলাম দেখাতে বাবা কি মাছ এনেছে। এখানে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা রোজই আনছে বাবা প্রায়, কেন কি আমি খেতে ভালোবাসি। আর ওখানে কাতলা মাছ এনেছে। হ্যালো গাইজ, তোমাদেরকে আমি আমার বাড়ির মায়ের মুখ দেখিয়ে সকালটা শুরু করলাম, কেন কি আজকে হচ্ছে নেক্সট ডে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো চলো দিনটাকে শুরু করছি, দেখতে থাকো। দেখেছিস? তো চলো, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যতবার ব্লগ শুরু করছি ততবার এখান থেকে আওয়াজ, ওখান থেকে আওয়াজ, সেখান থেকে আওয়াজ। যখনই ব্লগ শুরু করবো কেউ না কারোর কথা বলার খুব দরকার তখন আমার সাথে। তো যাই হোক, শুরু করতেই পারছিলাম না, তো ব্লগটা এখন থেকে শুরু করছি। আর কালকের আগের দিন মানে আমরা ফিরেছি বহরমপুর থেকে বাড়ি। তো কালকে একটুখানি ব্লগ করেছিলাম, তারপরে আর করতে পারিনি, কেন কি শরীরটা আমার বাচ্চাদের খারাপ ছিল এই কারণে। আর তাছাড়া আমারও জানি না ভালো লাগছিল না, কিছু মন খারাপ করছিল, মনে হচ্ছিল আর 2-3 দিন পরই তো চলে যাব, এইসব কারণে আমার আর ইচ্ছা করছিল না। তো যাই হোক, এই জন্য এখন থেকে আবার আমি শুরু করলাম ব্লগটা। তো চলো, আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কালকে রাতভর কারেন্ট ছিল না, উঠেছিও দেরি করে, এই জন্য ব্লগটা শুরু করতেও দেরি হয়ে গেল। এখন বাজে হচ্ছে 1টা। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকে আমাদের রান্না বান্না সেরকম কিছু নেই, সয়াবিনের তরকারি, আলু ভাজা আর একটা কিছু হয়েছে হয়তো, ওই
সবই হয়েছে, মানে আজকে এমনি তো থার্সডে আছে তো মানে ডিম মাছ মাংস কিছু নেই, তো ওইটুকুই। আর প্রথমেই তোমাদের মা কালীর মুখটা দেখালাম, এখনও ঠাকুরমশাই আসেনি, পুজো করতে আসবে। তো এই চলছে আর কি, আমরা বসে বসে গল্প করছি, মা এখনও চা দেয়নি, চা দেবে। আর আমার একটুখানি ভাত খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে, আমি আর মানে ওয়েট করিনি যে কী বানাবে না বানাবে, যেহেতু দেরি করে উঠেছি একটুখানি ভাত খেয়ে নিয়েছি আলু ভাজা ঘি এসব দিয়ে। তো সেটাই, এখন একটু চা খাবো। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আর হ্যাঁ, কালকে দেখো আমি কানেরটা মা জোর করে পরিয়েছে, কানের পরবি না মানে পরতেই হবে। তো কানের পরেছি, এটা আমার ডায়মন্ডের যে একটা দুটো টপ ছিল ওটাই পরেছি, থাকে আমার সাথে সবসময়, তো ওটা পরে নিয়েছি, মা জোর করে পরিয়েছে, নাহলে কান বুঝে যাবে। আর আজকে আমাদের এখানে ভোট হচ্ছে, তো মা বাবা একটু পরেই যাবে ভোট দিতে। তো এই তো চলো ব্লগটা শুরু করছি, সারাটা দিন কীরকম যাবে না যাবে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো অনেকক্ষণ পর চা দাও করার পর মা চা দিল। মা আমাকে চা দিতেই চায় না, বলে যে একবারের বেশি চা একদম খাবি না, কিন্তু কি করব, আমি চায়ের প্রতি এতটাই অ্যাডিক্টেড যে কিছু বলার নেই। আর যখনই আমি দেবগ্রাম আসি না বাপের বাড়ি, তখনই আমার চায়ের অ্যাডিকশান আরও মানে দ্বিগুণ বেড়ে যায়, 10 গুণ বেড়ে যায়। তো বৃষ্টি হচ্ছে, আরও মনে হচ্ছে চা খায়। আর এখানে দাদু নাতনির খেলা দেখতেই পাচ্ছ। বাবা খুব মন খারাপ করছিল, যে এই জন্য না বাচ্চাদের সাথে বেশি ঘেঁষতে নেই, মন এত খারাপ হয়ে যায় ওরা যাওয়ার পর। তো যাই হোক, এখন যে ভিডিওটা দেখছো সেটা আমি সন্ধ্যেবেলা থেকে শুরু করেছি। আমার এবার এখানে আসার পর, মানে দেবগ্রাম আসার পর ভিডিওটা কেমন একটা হয়ে যাচ্ছে, কেন কি ইচ্ছে করছে না, মনটা এতটাই খারাপ, যাওয়ার আগে আগে ভেঙে পড়েছি আর কি। আর এখানে আমি চিজ গার্লিক ব্রেড বানাচ্ছিলাম, মা বাবাকেও খাওয়াবো আর চিকুও খাবে। গুড মর্নিং গাইজ, আজকে আবারও নেক্সট ডে, মানে 20 তারিখ থেকে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। আর এখানে মাসিমণিরা চলে এসছে, কারণ কি আমরা চলে যাব এই জন্য, দেখা করার জন্য আবার, আর আমার সাথে যাবেও কলকাতা অবধি। তো এখানে চিকুকে খাওয়াচ্ছে, আর চিকু প্রথমবার মুড়ি খাচ্ছে, ও একদম মুড়ি খেতে চায় না, এখানে দেখছি পাল্টি খেয়ে গেছে। আর এখানে মাসিমণি আমার প্রিয় মিষ্টিগুলো এনেছে, আম এনেছে, কেন কি বহরমপুরের আমার ভীষণ পছন্দ, দেবগ্রামে যতদিন ছিলাম আম খাইনি, বহরমপুর থেকে যেন স্পেশালি এনেছে। আর বাবা এনেছে সকাল সকাল মাটন আর চিংড়ি মাছ, ওই যে বললাম রোজ আমাকে এটা চেষ্টা করছে, এটা মানে কত দিনে কত তাড়াতাড়ি আমাকে খাইয়ে দেবে। তো যাই হোক এই জন্য। আর এখানে ঠাকুরের খাবারও হচ্ছে আর কি, মা একদিকে ঠাকুরেরটা বসিয়েছে, ঠাকুরেরটা হবে, তারপরে সব রান্না শুরু হবে। হ্যালো গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে 20 তারিখ, আর আমরা কালকে বেরিয়ে যাব। তো এই কারণে আর কি কালকেও কন্টিনিউ করতে পারিনি ব্লগটা, একটু মা বাবার সাথে টাইম কাটাচ্ছিলাম, যার জন্য আর ব্লগ করতে পারিনি। তো আজকে থেকে আবার শুরু করছি, জানি বোরিং হয়ে গেল ব্লগটা আজকে থেকে, কেন কি আমি কালকেও কন্টিনিউ করিনি, তার আগের দিনও কন্টিনিউ করিনি, আজকেও করব না, কারণ কি ব্লগটা এখানেই শেষ করব, কেন কি নতুন ব্লগ নালে শুরু করতে পারবো না আজকের থেকে। আর আজকে প্যাকিং করবো, এইসবই আছে আর কি, তো সেটাই। তো জাস্ট শেষ করতে এলাম ব্লগটা, মাসিমণিরা এসছে, কেন কি আমরা চলে যাব এই জন্য। আর কিভাবে টাইমটা কেটে গেল বুঝতেই পারলাম না। তো যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। চলো এখন তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।